আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি বানাবো খুব সুন্দর একটা মজার তরকারি। তো এই তরকারিটা হচ্ছে আমি আলু বেগুন দিয়ে মাছের তেল কলিজা। আপনারা ভাবছেন মাছের আবার তেল কলিজা হয় নাকি? হ্যাঁ বন্ধুরা, মাছের তেল কলিজাও হয়। তো এটা হচ্ছে ভেটকি মাছের তেল কলিজা। তো মশলা কষিয়ে নিয়েছি, এবার আমি তেল কলিজাটা দিয়ে এবার সুন্দর করে কষিয়ে নেব। তো এবারে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, যত আমি জাল দেবো আস্তে আস্তে তেল উঠবে, প্রচুর পরিমাণে তেল ওঠে। চর্বি যেহেতু, তো তেল তো উঠবেই। তো এবার দেখতেই পাচ্ছেন চর্বিগুলো গলে যাচ্ছে আস্তে আস্তে। বেগুন দিয়ে দিয়েছি, বেগুনের ছাল ছাড়িয়ে নিয়েছি আমি। আমার ছেলে বেগুন খায় না, সেই কারণে আমি ওকে বুঝতে দেবো না, তাই জন্য এমনি করে দিয়েছি। আর বেগুনটা দিলে তেলগুলোও একটু ওর মধ্যে টেনে যাবে। তো এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেল কতখানি উঠে এসেছে। এবার ভাজা আলুগুলো দিয়ে দেব। ভাজা আলুগুলো দিয়েও এবার নাড়াচাড়া করব সুন্দর করে। এবার আমি সুন্দর করে কষিয়ে নিয়ে এবার একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দেব। এবারে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তেল উঠে এসেছে কতখানি। রান্নাটা প্রায় হয়ে গেছে। বেগুন তো আর কিছু দেখাই যায় না, সব গলে গেছে। এবার আমি কলিজাটা উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ছোট ছোট পিস করে নিয়েছিলাম, এটা মাছের কলিজা। চর্বিগুলো তো গলে গেছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই তরকারিটা থাকলে আর অন্য কোনো তরকারি লাগবে না, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো তরকারিটা রেডি হয়ে গেছে বন্ধুরা। খুব সুন্দর লাগছে দেখতে, খেতেও তেমনি লাগবে। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।